वेलकम बैक टू माई चैनल मौमिता मेकओवर ब्लॉग থেকে আমি মৌমিতা। আজ আমরা বেরিয়ে পড়েছি ক্ষীরায়ের অপরূপ দৃশ্য দেখার জন্য। যে ফুলের বাগানটি আছে বিখ্যাত হয়েছে, সেই ক্ষীরায়ের অপরূপ ফুলের দৃশ্য দেখার জন্য আমরা উলবেড়িয়া স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। হ্যালো বন্ধুরা, দেখো আমরা স্টেশন থেকে এবার ট্রেন পেয়ে গেছি। আমরা পাঁশকুড়া লোকালে উঠেছি। পাঁশকুড়া লোকালের পর তারপরে আছে ক্ষীরাই স্টেশনটি। তো আমরা পাঁশকুড়া লোকালে এখন যে ট্রেনটিতে উঠেছি, ট্রেনটি হলো পাঁশকুড়া লোকাল। এবার তোমরা উলবেড়িয়া স্টেশন থেকে যারা উঠতে চাও, তারপরে যে স্টেশনগুলি পড়বে বীরশ্রীপুর, ফুলগাছিয়া, বাগনান, ঘোড়াঘাটা, ভোগ, পাকুড়িয়া, তারপরে পাঁশকুড়ায় কিন্তু শেষ না। পাঁশকুড়ার পরের স্টেশন হলো ক্ষীরাই। আমরা পাঁশকুড়া লোকালে যেহেতু উঠেছি, ওখানে নেমে আরেকটি ট্রেন ধরে ক্ষীরাইয়ে যাওয়ার জন্য আমরা প্রস্তুত থাকছি। পরিবারে যাচ্ছি, সেই ভিডিওটা নিয়ে আসছি তোমাদের কাছে। আমার ননদ ফুলগাছিয়া থেকে উঠলো, আমার ননদও যাচ্ছে, ননদের মেয়ে যাচ্ছে, এরা ফুলগাছিয়া থেকে উঠলো। আমার ননদের মেয়ে এইটা ননদের বড় মেয়ে, আর এইটা আমার ননদের ছোট মেয়ে। আমরা সব পরিবারে যাচ্ছি। হ্যালো গাইস, তো এবার ক্ষীরাই স্টেশনে নেমে পড়েছি ট্রেন থেকে। আমরা রওনা দিচ্ছি। স্টেশনের ধারে যে রাস্তাটি আছে, ওই রাস্তা ধরে ধরে আমরা রওনা দিচ্ছি। তোমরা যারা ক্ষীরাই আসতে চাও, এইভাবে ক্ষীরাই স্টেশনে নামবে। স্টেশন থেকে নেমে এই স্টেশনের যে রাস্তার ধারে যে রাস্তাটা যাচ্ছে, সোজা চলে যাবে। হাঁটু হাঁটু করে যাচ্ছি, দেখো স্টেশনটা ধরে ধরে হাঁটু হাঁটু করে যাচ্ছি। তোমরা যাবে তারা কিন্তু যারা এখানে আসতে চাও, পাঁশকুড়ার পরের স্টপেজই কিন্তু ক্ষীরাই। এবার দেখো স্টেশনের এইটা শেষ থেকে যে ডান দিক যে রাস্তাটা পড়ে যাচ্ছে, ওই ডান পথ দিয়ে আমরা কিন্তু হাঁটবো। তো বন্ধুরা, কেউ যদি গাড়িতে চড়তে চাও, তার জন্য গাড়ির ব্যবস্থা আছে। আর কেউ যদি মনে হয় যে হেঁটে হেঁটে যেতে চাও, তাহলে কিন্তু এই মাটির রাস্তাটা ধরে তোমাদের হেঁটে হেঁটে যেতে হবে। বন্ধুরা, আমরা কিন্তু গাড়িতে করে যাচ্ছি। গাড়িতে গেলে তোমরা অল্প খরচের মধ্যে তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখিস তোদের মাথা ঘুরবে না তো? মাথা ঘুরবে না তো? এটা কত কিলোমিটার রাস্তা আছে? 2 কিলোমিটার। তো গাইস, আমরা কিন্তু গাড়ি থেকে নেমে পড়লাম। এই দাদার গাড়িতে এসেছিলাম, গাড়ি থেকে নেমে যাচ্ছি। গাড়ি থেকে নেমে এবার তোমরা সোজা হাঁটবে। তো গাইস, তোমরা যদি এখান থেকে মনে করো যে ফুল গাছ বাড়িতে লাগাতে চাও, এখানে যেসব চাষিদের মতন গাছ লাগাতে চাও, ফুল চাও, তো এখান থেকে তোমরা ফুল কত করে গাছ? 5 টাকা করে দিয়ে দিচ্ছি বান্ডেল। অনেক আচ্ছা, কি থোবা ফুল হবে? হ্যাঁ, মানে হবে নি, মানে আমার ঘরের চারা। দেখো, নামার পরে নানা চিত্রে তোমরা কিন্তু এখানে দোকান দেখতে পারবে। খাবার দোকান, বিভিন্ন ধরনের খাবার দোকান আছে।
তোমরা কিন্তু এখানে খাবার দোকানে চাইলে খেয়ে যেতে পারো বা ঘোরার পরে লাস্টে খেয়েও বেরোতে পারো। তো গাইস আমরা এবার দেখো মাথার ফুলের সেট কিনছি। যাদের কেনার ইচ্ছা হয় দাদা দেখাও, যাদের কেনার ইচ্ছা হয় গেট থেকে ঢুকে দাদার কাছে নেবেন। অনেকগুলো রেট যদি হয়, অনেকগুলো যদি বানান তাহলে একটু রেটটা দাদা কিন্তু কম করে নেয়, সেই কারণে আমরা দাদার কাছে বানাই। আমার ফুলের সেটটা আমার হাজবেন্ড পছন্দ করে দেবে, কোন সেটটা নেবো পছন্দ করে দাও। গোলাপ দে, গোলাপ গোলাপ কোনটা বলো? গোলাপটা? হ্যাঁ, সাদা, সাদার উপরে, সাদার উপরে সব রকম কালারটাই তো আমি পরিয়ে দাও। তুমি সাদাটা নেবে? সাদাটা আমি। তো দাদা আমাকে পরিয়ে দিচ্ছে ফুলের সেটটা, দেখুন। শোনো আমাকে কিন্তু দেখো আমার ছেলে বায়না করেছে, আমার ছেলেও মেয়েদের মতন মাথায় একটা ফুলের সেট করে নিচ্ছে। আমার ছেলের বায়না, ঠিক আছে? আমার ছেলে খুশি, আমার ছেলে বলছে খুশি হয়েছে। গাইস তো দেখো আমরা কিন্তু অলরেডি বাগানের ভেতরে পৌঁছে গেছি। বাগানের যে চারিধারটা আছে তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। চারিধারে যে ফুলের সুন্দর সুন্দর যে মুহূর্তগুলো, এগুলো একমাত্র তোমরা কিন্তু এই খিরায়ে এলেই তোমরা পাবে এই সুন্দর মুহূর্তগুলো। আর এই অপরূপ দৃশ্য কিন্তু এত ফুলের বাগান তোমরা পাবে না। এখানে তোমাদের দেখাচ্ছি যে সুন্দর সুন্দর যে ডালিয়া ফুলগুলো হয়ে আছে। দেখো তোমরা গাঁদা দেখতে পাবে চারি সাইডে, এই সাইডটাই এলে দেখো কি সুন্দর সুন্দর সাদা রঙের হোয়াইট কালারের আমাদের ডালিয়া ফুল হয়ে আছে। আর ওইটাই দেখো এখনো সেরকম ফুল হয়নি, বড় বড় হয়েছে। বড় বড় যে লাল কালারের যে বড় ডালিয়াগুলো হয়, সেই লাল কালারের ডালিয়াগুলো দেখা যাচ্ছে। দেখো গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে দু একটা ফুটে উঠেছে, এখনো কুড়ি হয়ে আছে, ফুটতে বাকি আছে। সেই কারণে যেটা হয়েছে সেটা তোমাদের সামনে নিয়ে আসছি আমার ব্লগের মাধ্যমে। হ্যালো গাইস, এখানে খিরায় যে বেড়াতে এসেছিলাম, এখান থেকে এই দাদার কাছ থেকে আমি গাঁদা ফুলের গাছ কিনে নিচ্ছি খুবই অল্প দামের মধ্যে। দাদা কিন্তু গাছগুলো বিক্রি করছে, এগুলো দাদা নিজেরা চাষ করে এবং এখানে নিজেরাই বিক্রি করছে। খুবই অল্প রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন, মাত্র 5 টাকায় একটা থোবা গাছ। হ্যালো গাইস, তো এবার খিরাই থেকে ফিরে পড়ছি। দেখো অনেকটাই রাত্রি হয়ে গেছে, এখন বাজে মনে হয় 6:30।
তো আমরা 6:30টার সময় ফের মারুতি গাড়িতে করেই এলাম। আর তোমরা চাইলে তোমরা গাড়িতে আসতে পারো, নাও পারো, তবে গাড়িতে এলে বেশি সুবিধে। আমরা মারুতি গাড়িতে ফের এলাম। ভাড়াটা খুবই অল্প, মাত্র মাথা পিছু 20 টাকা। অল্প রেঞ্জের মধ্যে আমরা যাতায়াত করলাম মারুতি গাড়িতে। আর যাবার পথে এবার টাটা বাই বাই করবো তোমাদেরকে, ব্লগটা এবার শেষ করব। আর তার আগে বলে দিই, যারা যারা আমার এরকম নতুন নতুন ব্লগ দেখতে চাও তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে লাইক শেয়ার করতে ভুলবে না। টাটা, খিরাই ট্যুর এখানেই শেষ করলাম। গুড বাই, টাটা, খিরাই ট্যুর শেষ করলাম। সবাই টাটা করে দাও। টাটা।